আজ থেকে মনের সকল কথা ইংলিশে বলবো। তাহলে চলুন প্র্যাকটিস করি। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। যদি বলি আমি পড়তে পারি, আই ক্যান রিড। যদি বলি আমি যেতে পারি, আই ক্যান গো। যদি বলি আমি খেলতে পারি, আই ক্যান প্লে। যদি বলি আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। তারপর আমি লিখতে পারতাম, আই কুড রাইট। যদি বলি আমি পড়তে পারতাম, আই কুড রিড। যদি বলি আমি যেতে পারতাম, আই কুড গো। যদি বলি আমি শুনতে পারতাম, আই কুড লিসেন। তারপর আমি লিখতে পারবো, আই উইল বি এবল টু রাইট। যদি বলি আমি পড়তে পারবো, আই উইল বি এবল টু রিড। যদি বলি আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। তারপর আমি অবশ্যই লিখব, আই মাস্ট রাইট। যদি বলি আমি অবশ্যই শুনবো, আই মাস্ট লিসেন। যদি বলি আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। যদি বলি আমি অবশ্যই পড়ব, আই মাস্ট রিড। তারপর আমার লেখা উচিত, আই শুড রাইট। যদি বলি আমার যাওয়া উচিত, আই শুড গো। যদি বলি আমার পড়া উচিত, আই শুড রিড। যদি বলি আমার খাওয়া উচিত, আই শুড ইট। তারপর আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। যদি বলি আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। যদি বলি আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। তারপর আমার লিখতে হচ্ছে, আম হ্যাভিং টু রাইট। যদি বলি আমার যেতে হচ্ছে, আম হ্যাভিং টু গো। যদি বলি আমার খেতে হচ্ছে, আম হ্যাভিং টু ইট। যদি বলি আমার শুনতে হচ্ছে, আম হ্যাভিং টু লিসেন। তারপর আমার লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট। যদি বলি আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। যদি বলি আমার শুনতে হয়েছিল, আই হ্যাড টু লিসেন। আপনারা ঠিক এইভাবে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন নাউন অথবা বিভিন্ন ভার্বকে ব্যবহার করে আপনারা ঠিক অনায়াসে ইংরেজিতে শত শত বাক্য তৈরি করতে পারেন। আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।